আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দর্শকবৃন্দ, আপনারা জানেন আমাদের এই বরাবরের আয়োজন সম্পর্কে। আমরা আমাদের এই আয়োজনে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন আপত্তি এবং অভিযোগের খণ্ডন করে থাকি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বর্তমানে সারা বিশ্বে জিহাদ নিয়ে চর্চা হচ্ছে এবং ইসলামের বিরুদ্ধে একদল আপত্তিকারীরা আপত্তি করছে যে ইসলাম তরবারের জিহাদের প্রচলন করেছে, তরবারের মাধ্যমে ইসলামের বিস্তার ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও নাউজুবিল্লাহ তারা এই আপত্তি করে থাকেন যে তিনি তরবারের মাধ্যমে ইসলামের ন্যায় শান্তিপূর্ণ ধর্মের প্রচার করেছেন, প্রসার ঘটিয়েছেন। আর আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে আপত্তি করে থাকে মোল্লারা বা এক শ্রেণীর আলেম সমাজ। বলেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি ধর্মযুদ্ধ বা জিহাদকে রহিত করেছেন, বা তারা ধর্মযুদ্ধ বলে না, তারা বলে যে জিহাদ রহিত করেছেন। তো আমরা বা আহমদিয়া মুসলিম জামাত কখনোই জিহাদ রহিত হয়েছে এ কথা বলি না। হ্যাঁ, এক ধরনের ধর্মযুদ্ধের ব্যাপারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই ধর্মযুদ্ধের এখন আর প্রয়োজন নেই, আবশ্যকতা নেই, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, তার নির্দেশে এবং আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী। জিহাদ ইসলামের একটি অবশ্য পালনীয় কর্তব্য, যার বাধ্যবাধকতা অনস্বীকার্য। কোরআন করিম এবং হাদিসের আলোকে এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট, তাই এটি আমরা কোনো ক্রমেই অস্বীকার করতে পারি না। তো বরাবরের ন্যায় আজও আমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত আছেন মহতরম মাওলানা ফিরোজ আলম সাহেব। তার কাছ থেকে আমরা এই বিষয়টি আলোচনা করব। সেই দর্শকবৃন্দ, আমরা বলে দিচ্ছি বিষয়টি অত্যন্ত ব্যাপক, এজন্য আমরা একটি অনুষ্ঠানে এই আলোচনা গুটাতে পারবো না। এজন্য আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিষয়ের খুঁটিনাটি উপস্থাপন করব। তো প্রথমে মাওলানা সাহেব, যেটা আলোচনা করতে চাই, আমরা অনুষ্ঠানে আগেও আলোচনা করেছি যে বর্তমানে জিহাদ নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে, আর এক শ্রেণীর মুসলমানদের কার্যক্রম, বিরুদ্ধবাদীদের এই যে আপত্তি ইসলামের বিরুদ্ধে, সেই আপত্তিকে আরও সুযোগ করে দিচ্ছে বা সেই আপত্তিকে আরও সহায়তা করছে। তো জিহাদের প্রকৃত অর্থ কি বা জিহাদ কাকে বলে, এই বিষয়টি দিয়ে যদি আপনি শুরু করতেন। জাযাকুমুল্লাহ, আপনি যথার্থভাবে বিষয়টা আলোচনা শুরু করেছেন, আর সঠিক বলেছেন যে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে বা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে যে সমস্ত আপত্তি করা হয়, সেই সকল আপত্তির ভিতর এটি একটি একান্ত গুরুত্বপূর্ণ আপত্তি, বিশেষ করে আজকের বিশ্বের প্রেক্ষাপটে। বিশেষ করে আমেরিকাতে যে আক্রমণ হয়েছে কয়েক বছর পূর্বে, 9/11 সেটিকে বলা হয়, এটা একটা অনেকটা পরিভাষার মতো হয়ে গেছে সারা পৃথিবীতে। তো 9/11 উত্তর পৃথিবীর বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিষয়টা একান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ব্যাপক আলোচিত, পর্যালোচিত একটি বিষয়। আর তথাকথিত একটা শ্রেণী আছে মুসলমান হওয়ার দাবি করে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র, একান্ত সুন্দর, অনুপম ব্যক্তিত্ব, তার অনুপম চরিত্রের উপর তারা নিজেদের ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে কালিমা লেপনের সকল প্রকারের চেষ্টা করছে। আর জামাতে আহমদিয়া যেহেতু সেই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী নয়, তাই এই একটি শ্রেণী, যারা সংখ্যা একেবারেই নগণ্য, তারা বলে যে জামাতে আহমদিয়া নাকি জিহাদে বিশ্বাস করে না। আর বিশেষ করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মসিহ এবং মাহদি হওয়ার দাবি করেছেন, তার একটা পংক্তি এই পংক্তি এখানে আছে। আর সেই পংক্তির বরাতেও তারা প্রায় সময় বলে থাকে যে এই জামাত, তারা তো জিহাদে বিশ্বাস করে না, এরা ইংরেজদের রোপিত বৃক্ষ, ইংরেজেরা এই বৃক্ষ রোপণ করেছে নিজেদের উপমহাদেশে নিজেদের শাসনের ভিতকে মজবুত এবং দৃঢ় করার জন্য। তাই মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, তারা তো আলাইহিস সালাম বলে না, মির্জা গোলাম আহমদ, যিনি আমাদের জন্য আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাইহিস সালাম, তিনি রাসূলুল্লাহ তাকে সালাম পৌঁছিয়েছেন। মির্জা গোলাম আহমদকে তারা দাঁড় করিয়েছে ইংরেজেরা, আর মুসলমানদেরকে, যাতে মুসলমান সে ইংরেজ শাসনের বিরুদ্ধে কথা না বলে, তিনি মুসলমানদেরকে নাকি বলেছেন যে আব ছোড় দো জিহাদ কা এ দোস্তো খেয়াল, दी के लिए हराम है अब जंग और किताल। এর বাংলা অনুবাদ এরকম হবে যে, হে বন্ধুগণ,
এখন জেহাদের ধারণা পরিত্যাগ করো, জেহাদের চিন্তা এখন বাদ দাও, ধর্মের জন্য এখন যুদ্ধ, যুদ্ধ বিগ্রহ, কেতাল যেটিকে বলা হয়, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করা। এই মুসলিম ইসলাম হযরত মির্জা সাহেব এটি লিখেছেন যে তলোয়ারের যুদ্ধ এখন নিষিদ্ধ। এই কথা বলে নাকি তিনি মস্ত বড় ভুল করেছেন। তাই সত্যিকার অর্থে এর উপর সঠিক এর চিত্র তুলে ধরা একান্ত আবশ্যক। আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরে এখন আমরা প্রবেশ করি। জেহাদ শব্দ মূলত জিম হে দাল এই তিনটি ধাতু থেকে উদ্ভূত এই শব্দটি। জাহাদা, তো জাহাদা শব্দের অর্থ হলো সে চেষ্টা করেছে, সে সংগ্রাম করেছে, সকল আন্তরিকতার সাথে সে একটা কাজ করার চেষ্টা করেছে। তো জেহাদ শব্দের কয়েক ধরনের অর্থ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামিক পরিভাষা, কোরআন কারীমের বিভিন্ন আয়াতের আলোকে উম্মতের বড় বড় আলেম এবং ফকিরা এই সম্পর্কে লিখে গেছেন। যেমন জেহাদের ধরন তারা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে জেহাদ বেশ কয়েক ধরনের রয়েছে। যেমন জেহাদ বিন নাফস, নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা, এটি আত্মশুদ্ধিমূলক জেহাদ যেটিকে বলা হয়। নফস কিছু করতে বলছে মানুষকে, মানুষকে প্ররোচিত করছে কোনো কাজ করার যা হয়তো শরীয়ত শিক্ষা বিরোধী, তার বিরুদ্ধে অবস্থান নেয়া, এটি এক ধরনের জেহাদ, এটিকে বলা হয় জেহাদ বিন নফস। দ্বিতীয় ধরনের জেহাদ যা সম্পর্কে আলেমরা লিখেছেন, ফকিরা লিখেছেন, তা হলো জেহাদ বিল মাল, নিজের ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার পথে জেহাদ করা, সংগ্রাম করা। নিজের ধন, টাকা পয়সা যা আছে সেটি দরিদ্রদের জন্য খরচ করো, খোদার ধর্মের প্রসারের এবং প্রচারের জন্য খরচ করা, এটিকে বলা হয় জেহাদ বিল মাল। আর তৃতীয় প্রকারের জেহাদ যার কথা ফকিরা আলেমরা বলে গেছেন তা হলো জেহাদ বিল ইলম, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে জেহাদ করা, জ্ঞানের মাধ্যমে সংগ্রাম করা। তারপর জ্ঞানের মাধ্যমে জেহাদ মানে হলো নিজের যে জ্ঞান আছে সেই জ্ঞানের উপর প্রথমত নিজে আমল করা, নিজের সমাজ পরিবেশকে সেই জ্ঞান অনুসারে আলোকিত করা, মানুষ যাতে ভুল পথ থেকে ফিরে আসে সত্যের দিকে, সঠিক পথের দিকে, এটি হলো জেহাদ বিল ইলম। তারপর হলো জেহাদে আকবর, সর্ববৃহৎ জেহাদ যেটিকে বলা হয়। আর একটা জেহাদের পরিচয় দেখা যায় ইসলামী সাহিত্যে, সেটি হলো জেহাদে কবির বা বৃহৎ জেহাদ, এটিকে যদি আপনি বাংলায় অনুবাদ করি। আর শেষের জেহাদ, একেবারে ন্যূনতম জেহাদ যা আলেমেরা লিখেছেন, সেটা হলো জেহাদে আসগর, অর্থাৎ ক্ষুদ্রতম জেহাদ, একেবারে ছোট জেহাদ। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই জেহাদ, ক্ষুদ্র জেহাদ বলতে কি বোঝায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্পষ্ট করে দিয়েছেন। একটি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, মদিনার কাছে পৌঁছে সাহাবাদের সম্বোধন করে বললেন যে রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবর, আমরা ক্ষুদ্র জেহাদ থেকে এখন সবচেয়ে বড় জেহাদে ফিরে এসেছি। ক্ষুদ্র জেহাদ যা কিছু পূর্বে রাসূলুল্লাহ শেষ করে এসেছেন, কি ছিল? যুদ্ধ ছিল শত্রুর বিরুদ্ধে। সেই জেহাদ কে বলা হয় কেতাল, অর্থাৎ তলোয়ারের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, তীর বা কামানের মাধ্যমে, বা বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ধরেন ট্যাঙ্ক, গোলা বারুদ বা বোম, অ্যাটম বোম, এই যে যুদ্ধ, এর জন্য ইসলাম কোরআনের পরিভাষায় কেতাল শব্দ ব্যবহার হয়েছে। কেতাল মানে কাতল থেকে মুকাতালা, একে অন্যের সাথে যুদ্ধ করা। তো এটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদে আসগর আখ্যা দিয়েছেন, সবচেয়ে ছোট জেহাদ। আর সবচেয়ে বড় জেহাদ হলো জেহাদে আকবর, সেটি হলো নিজের নফসের বিরুদ্ধে, নিজের কামনা বাসনা তার বিরুদ্ধে দাঁড়ানো, যা শরীয়ত বিরোধী, আল্লাহর ইচ্ছার বিরোধী। তো এই হলো জেহাদের শাব্দিক অর্থ। আর শাব্দিক অর্থ আমি প্রথম দিকে বলেছি। আর পরিভাষাগত দিক থেকে যদি আপনি নিতে চান, তাহলে এর অর্থ দাঁড়াবে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, বা ধর্মের খাতিরে যখন প্রয়োজন হয় তখন যদি জীবনকে উৎসর্গ করতে হয় এমন শত্রুকে দমনের জন্য, যে শত্রু মুসলমানদেরকে বিনা কারণে
হত্যা করতে চাচ্ছে, মুসলমান পুরুষ নারীর জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ধর্মীয় কারণে। সেই ক্ষেত্রে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের যুদ্ধ করেছেন, তলোয়ার হাতে নিয়েছেন শত্রুকে দমনের জন্য মদিনার জীবনে, এটিকে বলা হয় জিহাদে আসগর বা ইসলামী পরিভাষায় কিতালও বলা হয়। জি, জাযাকাল্লাহ মহাশব, শুরুতেই আপনি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন আমাদের সামনে। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট, অনেকের কাছে স্পষ্ট, কিন্তু তারপরও যারা বিষয়টির সঠিক যে মর্মার্থ সেটি অনুধাবন করতে পারে না পারার কারণে বিভিন্নভাবে তারা এই শব্দটিকে নিয়ে বিভিন্নভাবে এটাকে প্রয়োগ করার চেষ্টা করে থাকে এবং তাদের চিন্তা চেতনা মূলত জিহাদ বলতে মারামারি দিকেই তারা ধাবিত করে। জিহাদ মানেই মারামারি, জিহাদ মানেই কাটাকাটি, জিহাদ মানেই হত্যা, জিহাদ মানেই তরবারি। এখন তো তরবারির হাতে যুদ্ধ এরকম হয় না, এখন উন্নত মানের অস্ত্র আর যুদ্ধের সাজ সরঞ্জাম রয়েছে, সেগুলির ব্যবহার হচ্ছে। আমি এখানে আরেকটা পিছনের দিকে ফিরে আসতে চাই। যেহেতু আহমদীয়া জামাতের বিরুদ্ধে অভিযোগ, আপত্তি, আপনিও বললেন যে বলা হয় ইংরেজদের চর। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গায়র আহমদীদের সাথে আলোচনা করে দেখেছি, গায়র আহমদী আলেম বাংলাদেশি হোক আর ইংল্যান্ডে হোক, এখানে আপনি জানেন ইস্ট লন্ডনে বিশাল সংখ্যায় বাঙালি বসবাস করছে, বাঙালি বাস। সেখানের বড় বড় মৌলানা, নামধারী হোক আর যেভাবেই হোক, তারা বলছে যে আরে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ সে তো ইংরেজদের চর। আমাদের কাছে রেকর্ড করা আছে তাদের বক্তব্য। তো এই ইংরেজদের চর বলা হচ্ছে, আপনি বললেন যে কারণ একটাই যে মসিহ মাউদ আলাইহিস সালাম তরবারির যুদ্ধকে এই যুগে রহিত করেছেন। এই যুগে তরবারির যুদ্ধে রহিত হওয়ার তাৎপর্য কি, এটা যদি আপনি আলোচনায় আনতেন। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রথম দিকে এই ইঙ্গিত করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যুদ্ধ বিগ্রহের জন্য আসেননি। তিনি আজকে ভুলবশত মানুষ মনে করে যে জিহাদ মানে হলো শুধু তলোয়ার, তীর, কামান বা বন্দুক, আর আজকালকার সমরাস্ত্রের ভাষা যদি বলতে হয় আকাশ থেকে বোমাবারি করা বা অ্যাটম আর নিউট্রন বম যাই আছে সেগুলো কোনো জাতির উপর গিয়ে বর্ষণ করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিনিসের প্রতিনিধিত্ব করতেন না, তিনি এই সমস্ত কারণে আসেননি। যে কারণে দেখেন যে প্রথম 13 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, কিন্তু শত্রুর বিরুদ্ধে কোনো তলোয়ার হাতে নেননি। অনেক সময় ওনার অনেক সাহাবী এসেছেন রাসূলুল্লাহর কাছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, হৃদয়ের ব্যথা তাঁর সামনে প্রকাশ করেছেন যে হে আল্লাহর রাসূল, এখন তো শত্রুর সীমা ছাড়িয়ে গেছে, এখন আপনি তাদের বিরুদ্ধে অভিশাপ দেন তাদেরকে, বা তাদের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র ধরার অনুমতি দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুদ্ধাঙ্গদেহী মন মানসিকতার অধিকারী হতেন, তাহলে সে সময় সাহাবীকে বলতেন যে যাও তলোয়ার হাতে নিয়ে তাদেরকে আক্রমণ করো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তির প্রতীক ছিলেন, শান্তির সবচেয়ে বড় যুবরাজ ছিলেন পৃথিবীর ধর্মের ইতিহাসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে সম্বোধন করে বলেছেন যে দেখো, তোমাদের পূর্বে অনেক জাতি অতিবাহিত হয়েছে, আল্লাহর উপর ঈমানের কারণে তাদের মাথায় তলোয়ার রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কিন্তু তারা উফ পর্যন্ত করেননি। সুতরাং আমি তো এই তুমি যা বলছো তার তোমাকে অনুমতি দিতে পারি না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তলোয়ার হাতে নেওয়ার জন্য, রক্ত ঝরানোর জন্য পৃথিবীতে আসেননি, তিনি মানুষকে মানুষ বানানোর জন্য এসেছেন, আর সেটি আমরা তার জীবনে দেখি। আর আপনার প্রশ্ন ছিল যে এই ইমাম মাহদী আলাইহিস সালাম কেন যুদ্ধকে বা জেহাদ রহিত হওয়ার কথা বললেন? তরবারের যুদ্ধকে রহিত করেছেন, তরবারের যুদ্ধকে তিনি রহিত আখ্যা দিয়েছেন। তো এই সম্পর্কে স্মরণ রাখতে হবে যে এটি জেহাদ ইসলামের একটা স্থায়ী শিক্ষা, এটিকে কেউ অ্যাবসলিউটলি রহিত করতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জেহাদ করেছেন, কিন্তু জেহাদের শুধু একেবারেই ক্ষুদ্রতম একটা অংশ হলো কেতাল বা অস্ত্র হাতে নেয়া শত্রুর বিরুদ্ধে। শত্রু যদি অস্ত্রের মাধ্যমে আঘাত হানে তাহলে তুমি অস্ত্র হাতে নেবা, এটাকে বলা হয় কেতাল। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে একান্ত অপারগ হয়ে তিনি কেতাল করেছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বিতীয় আগমনে যখন ইমাম মাহদী পৃথিবীতে আসার কথা, যখন মসির মাহদী হিসাবে যখন আসার কথা বা মাহদীর মসিহ হিসাবে আসার কথা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি তলোয়ারের যুদ্ধ করবেন না।
আর হাদিসটিও সামনে আছে, হাদিসটি আমি পড়ে দেই। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা স্পষ্ট, তা সত্ত্বেও জানে না মানুষ কিভাবে ধৃষ্টতা দেখায় এই নিজেদের পক্ষ থেকে আল্লাহর প্রেরিত ব্যক্তির উপর আক্রমণ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনে মারইয়ামা ইমামান মাহদিয়ান হাকামান আদালান ফায়ুকসিরুস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজির ওয়া ইয়াদাউল হারব। এই হাদিসটি হলো মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা দেখতে পাবে ঈসা ইবনে মারইয়ামকে ন্যায় বিচারক ইমাম মাহদি রূপে। তিনি ক্রুশ ধ্বংস করবেন এবং শূকর বধ করবেন, নিধন করবেন এবং ধর্মযুদ্ধ রহিত করবেন। স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন তিনি ধর্মযুদ্ধ, যেটিকে তলোয়ারের যুদ্ধ যেটিকে বলা হয়, তলোয়ারের যুদ্ধ যেটিকে বলা হয়, অস্ত্রের যুদ্ধ যেটিকে বলা হয়, সেটি মাহদির এবং মসির যুগে তিনি রহিত করবেন। তো যে মাহদি সত্য হবেন, যে মসিহ সত্য মসিহ হবেন, তিনি যদি রাসূলুল্লাহর এই উক্তির বিরুদ্ধে যান তাহলে তিনি সত্য মাহদি এবং সত্য মসিহ হতে পারেন না। সত্য মসিহ যেই হবেন তার এই লক্ষণ হবে। আমরা যদি ধরে নেই কথার কথা যে ইমাম মির্জা গোলাম আহমদ আল সত্য মাহদি না, মেনে নিলাম, ওনাদের সত্য মাহদি যদি আসে আর তিনি যদি এই হাদিসকে অবজ্ঞা করে যুদ্ধ আরম্ভ করেন শত্রুর বিরুদ্ধে, তাহলে তাকে তারা কিভাবে গ্রহণ করবে? এই হাদিস তো তার বিরুদ্ধে দাঁড়াবে। হাদিস বলবে যে না, তুমি সত্য মাহদি হতেই পারো না, কেননা রাসূলুল্লাহ সত্য মাহদির লক্ষণ হলো সে ধর্মযুদ্ধ রহিত করবে। শুধু হাদিসে না, কোরআন শরীফে আয়াত আছে, এই সম্পর্কিত আয়াত আছে যে হাত্তা ইয়াদাউল হারব আউযারাহা, যতক্ষণ যুদ্ধ তার অস্ত্র না রেখে দেয়। শেষ যুগে মাহদির আগমন সম্পর্কে এই ধরনের যেখানে মাহদির কথা উল্লেখ আছে প্রসঙ্গে, সেখানে এই বিষয়টা কোরআনে উল্লেখ আছে। জি মাশাআল্লাহ, এটা স্পষ্ট যে ইমাম মাহদি আলাইহিস সালাম যুদ্ধ রহিত করবেন হাদিস থেকে। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আবির্ভাব হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বা ইমাম মাহদি আলাইহিস সালাম। মির্জা গোলাম আহমদ সাহেব হোক বা অন্য যে কেউ হোক, আপনি বললেন যদি কথার কথা ধরেও নেই যে মির্জা গোলাম আহমদ সাহেব সত্যিকার ইমাম মাহদি নন, যিনি আসবেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের জন্য তো যুদ্ধ করেছেন, যেভাবেই হোক করেছেন, কিন্তু মির্জা গোলাম আহমদ সাহেবের যুগে কেন এটা রহিত হবে? আমাদের প্রশ্ন ছিল এটা কেন রহিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথম দিকে বলেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, ধর্মযুদ্ধ করেছেন নিঃসন্দেহে। জি, তাই মসিহ এবং মাহদি যিনি আসবেন তিনিও, তাকেও জিহাদ করতে হবে, তার জামাতকেও জিহাদ করতে হবে। জি, কিন্তু হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমন সত্যিকার অর্থে, তার যুগে যেই ধরনের আক্রমণ ইসলামের উপর হবে বা হওয়ার কথা, শত্রু যেভাবে আক্রমণ করে ঠিক সেইভাবে সেই ভাষায় তাকে উত্তর দিতে হয়। এর বেশি কিছু যদি করা হয় সেটি অন্যায় হয়। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। শত্রু যেই মাধ্যম ব্যবহার করছে, যেই অস্ত্র ইসলামের জন্য হাতে নিচ্ছে, তার বেশি কিছু করা এটি কিন্তু ইনসাফ পরিপন্থী। প্রথম যুগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতদিন যুদ্ধের বা তরবারি হাতে নেওয়ার অনুমতি দেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ তরবারি হাতে নেননি, সহ্য করেছেন, মার খেয়েছেন এবং জিহাদ প্রথম দিন থেকেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, তার সাহাবীরা করেছে। কিন্তু জিহাদের একটি বিশেষ ধরন অর্থাৎ কেতাল যেটিকে বলা হয়, সেই কেতাল একেবারে সীমিত পরিসরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, একেবারে নিরুপায় হয়ে, অপারগ হয়ে। নিজের বসত বাড়ি ছেড়ে দিয়েছেন, মক্কাকে পরিত্যাগ করেছেন। সব সাহাবী সারা জীবনের লব্ধ উপার্জিত যত সম্পদ ছিল, বাড়ি ঘর সম্পত্তি যাই ছিল, স্ত্রী পরিজন সব ছেড়ে দিয়ে চলে গেছেন 200-250 মাইল দূরে। সেখানে গিয়ে আক্রমণ করেছে মক্কা থেকে। সেই তখনও মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম আক্রমণ করেননি, আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করেছেন। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ, শত্রুর সীমা ছাড়িয়ে গেছে, এখন তাদেরকে সমুচিত শিক্ষা দিতে হবে। এই যে জিহাদ, এটিকে বলা হয় কেতাল, আর এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ একান্ত অপারগ হয়ে অস্তিত্বের সংগ্রামে
মুসলমান পুরুষ এবং মহিলা যাদের জীবন বিপন্ন হচ্ছিল তাদের জীবনকে রক্ষার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাথীদেরকে অনুমতি দিয়েছেন যে এই জিহাদ করো। এটি পরিবেশ এবং পরিস্থিতিতে এটি আবশ্যক হয়ে যায়। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কোথাও বলেননি যে এই পরিবেশ এবং এই পরিস্থিতি যদি আবার আবির্ভূত হয় তাহলে তখন ইসলামের জন্য তরবারি হাতে নেওয়া যাবে না, এটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কখনো বলেননি। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম যুদ্ধ রহিত করেছেন সেই প্রেক্ষাপটে যেখানে ইসলামের উপর ভিন্নভাবে হামলা হচ্ছিল। এই যুগে, যে যুগে তিনি প্রেরিত হয়েছেন, ইসলামের উপর আক্রমণ হচ্ছে কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লক্ষ 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 বই, পুস্তক, পুস্তিকা, তারপর সাময়িকী, ম্যাগাজিনস, সাপ্তাহিক, পাক্ষিক, দৈনিক পত্রপত্রিকা লেখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এই যুগে জেহাদ, যা সবচেয়ে বড় জেহাদ, এই যুগের জেহাদে আকবর যেটিকে বলা হয়, সেই জেহাদ হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম করেছেন এবং সেটি করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত জেহাদে আকবরের নাম নেই, তার সাথে কোনো সম্পর্ক নেই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যেটিকে বলেছেন যে এই সময় এটি করা উচিত না, মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষার বিরুদ্ধে গিয়ে তারা তরবারি হাতে নিচ্ছে, যেই কারণে সর্বত্র মার খাচ্ছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে কেউ জয়যুক্ত হতে পারে না। জি, জাযাকুমুল্লাহ মহাশয়। সুদর্শকবৃন্দ, একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমরা আলোচনার মাধ্যমে এখানে স্পষ্ট করে নিলাম, যে জন্য আমরা প্রশ্নটা 2-3 বার করছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে আক্রমণ হয়েছে তিনি সেভাবে প্রতিহত করেছেন, আর আল্লাহর এটাই নির্দেশ ছিল। আর আপনি বলেছেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে ওভাবে তরবারি দিয়ে ধর্মের কারণে আক্রমণ হবে না, এই জন্য ধর্মের কারণ উপরে যেহেতু তরবারি দিয়ে আক্রমণ হবে না, এই জন্য তাদেরকে প্রতিহত তরবারি দিয়ে করা যাবে না। আপনার কথা অত্যন্ত যুক্তিযুক্ত। ওই পয়েন্টটাও মানে তিনি অ্যাবসলিউটলি যেটাকে বলা হয় যে এটি একেবারে হারাম, এটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কখনো বলেন। তিনি লিখেছেন, আমাদের উদ্ধৃতি এখন কোনো জায়গায় আছে যে কোনো সময় যদি পরিস্থিতি সেই ধরনের সামনে আসে এবং তখন যদি তরবারি আবার হাতে নিতে হয়, তো সে অবশ্যই মুসলমান হিসাবে সে জিহাদ সে করবে। জি মহাশয়, আমরা আগেই বলেছি দর্শকবৃন্দ যে আমাদের আলোচনা এটা অনেক দীর্ঘায়িত হবে। আলোচনা উঠলে তখন বোঝা যায় যে আলোচনার মোড় কোন দিকে যাচ্ছে। আর আজকে আসলে মনে হয় যে ভূমিকার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, অন্যদিকে যাওয়া মুশকিল হবে। প্রসঙ্গক্রমে বলে রাখছি যে আপনি যেভাবে বললেন যে যেভাবে আক্রমণ হবে সেভাবে প্রতিহত করা হবে, আর ইমাম মাহদী আলাইহিস সালাম করেছেন এবং আজ প্রত্যেকটি আহমদী করছে, জামাতের খলিফা করছে। বর্তমানে ইংল্যান্ডে একটা নিয়ে খুব তোড়জোড় চলছে, 2 দিন আগেও ইসলামের সেবক নামধারী একটা সন্ত্রাসী সংগঠন, তাদের উপরস্থ শ্রেণীর একজন লিডার, তিনি নেতৃস্থানীয় একজন ঘোষণা দিয়েছেন যে যেহেতু ব্রিটিশ রানী সালমান রুশদিকে নাইট উপাধি দিয়েছে, তো যদি এটা ফেরত না নেয় তাহলে আমরা ইংল্যান্ডের উপর আক্রমণ করব। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং তার দল যেহেতু জিহাদকে রহিত করার কথা বলে, এরা লুকিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করছে, ইসলামের সর্বনাশ করছে, আমরা এদেরকেও দেখে নিব, এই যে হুঁশিয়ার উচ্চারণ করেছে। এর পিছনে ঘটনা কি? আপনার কথার সাথে মানে সারা বিশ্বে পৃথিবীর মানুষের জানা দরকার যে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে তো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র সহধর্মিনীদের বিরুদ্ধে একান্ত কুরুচিপূর্ণ নোংরা বক্তব্য লিখে বাজারে ছেড়েছিল সালমান রুশদি। বইয়ের নাম দিয়েছিল স্যাটানিক ভার্সেস। কোনো মুসলমান দল, কোনো মুসলমান মৌলভী কারো শক্তিতে কুলায়নি এর উত্তর দেওয়ার, যুক্তিযুক্ত উত্তর দেওয়ার। একমাত্র জামাতে আহমদিয়ার খলিফাই উত্তর দিয়েছিল। মহাশয় কি বই লিখে উত্তর দিয়েছিলেন হুজুর? যখন রুশদির এই ধরনের যে অপালাপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপর সে আক্রমণ করেছে, তার স্ত্রী পবিত্র উম্মাহাতুল মুমিনিনদের উপর আক্রমণ করেছে, আপনি সঠিকভাবে বিষয়টা তুলে ধরেছেন যে সত্যিকারের জিহাদের তখন যা প্রয়োজন ছিল, যে সমস্ত নোংরা কথা সে লিখেছে তার উত্তর দেওয়া দরকার ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। যাদের জন্য আল্লাহ তাআলার পবিত্র তাকদীরে নির্ধারিত ছিল তারাই এর উত্তর দিয়েছে সমুচিত। আর তখন জামাতে আহমদিয়ার পবিত্র নেতা এবং ইমাম ছিলেন হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ, খলিফাতুল মসিহ চতুর্থ। তিনি জামাতকে, সারা বিশ্বের আহমদীদেরকে বলেছেন যে তোমরা এই নোংরামির বিরুদ্ধে জিহাদ করো। এটিকে বলা জিহাদ, যে যেভাবে শত্রু আক্রমণ করেছে সেভাবে তার উত্তর দাও। তিনি আহমদীদেরকে বলেন তোমরা এর বিরুদ্ধে লেখো।
বিশেষ করে এখানে এক আহমদি আছেন, আরশাদ আহমদি সাহেব, একটা আহমদি পরিবার, ওদের নামে আহমদি। তো আরশাদ আহমদি সাহেবকে হুজুর দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি এইভাবে এইভাবে বই লেখো, আর সেই বইটার নাম রাখা হয়েছে যে রুশদি হন্টেড বাই হিজ আনহোলি গোস্ট, যে রুশদির পিছু ধাওয়া করছে তার নিজেরই প্রেতাত্মা। সত্যিকার অর্থে তাকে প্রেতাত্মা পিছু ধাওয়া করছে, সে আজও পালিয়েই আছে, সেই বীরের মতো বাইরে আসতে পারে না, সেই সৎ সাহস তার নেই, কারণ সে নোংরা কাজ করেছে। তার নিজের আত্মা, তার নিজের আত্মার ভূত তাকে প্রতিটি মুহূর্ত হুমকি এবং ধমকি দিচ্ছে যে তুমি নোংরা কাজ করেছো। তো এই বই লেখা হয়েছে, আর হুজুর এই বই লিখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে, বিভিন্ন স্টোরে দিয়েছেন। আর ইদানিং আমাদের বর্তমান হুজুর তার মানে 2 খুতবা পূর্বে বলেছেন যে এই বইয়ের সাথে নতুন অধ্যায়ের সংযোজন হতে যাচ্ছে। এখন যেহেতু আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের উপর আক্রমণ হচ্ছে, তার পবিত্র সম্মানের উপর আক্রমণ হচ্ছে, আমরা পুনরায় নতুন ভাবে শত্রুর বিরুদ্ধে জিহাদ করব, জিহাদে রত হব। তিনি এই লেখককে বলেছেন আপনি এর সাথে নতুন ভাবে আরেকটা অধ্যায় যোগ করুন, যে অধ্যায় মূলত খলিফা মসিহ রাবি তাকে দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে লেখো। তো জামাত আল্লাহ তাআলার ফজলে জিহাদ করছে এবং এই বই ইনশাআল্লাহ সর্বত্র ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মুসলিমদের পক্ষ থেকে। জি, ধন্যবাদ মহাশয়। যেভাবে আপনি বললেন, আলোচনার আমরা ধারাবাহিকতায় বলতে পারি, গত বছর একটা দীর্ঘ সময় পুরো ইউরোপ জুড়ে, বরঞ্চ বলা চলে পুরো বিশ্ব জুড়ে একটা হইচই, একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। ডেনমার্কে ব্যঙ্গাত্মক কার্টুন কোনো অপদার্থ আকার ধৃষ্টতা দেখিয়েছে। তো এর বিরুদ্ধে যে প্রতিক্রিয়া হয়েছে সারা মুসলমান বিশ্বে, একান্ত নোংরা প্রতিক্রিয়া হয়েছে, নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। যুক্তিযুক্ত, যথোপযুক্ত এবং সময়োচিত যে পদক্ষেপ বা প্রতিক্রিয়া, সেটা কেবলমাত্র জামাতে আহমদিয়া দেখিয়েছে। হুজুর আইদাল্লাহ বিন আজিজ ধারাবাহিক খুতবায় উল্লেখ করেছে যে এই কার্টুনের প্রেক্ষাপট কি, কিভাবে কার্টুন যারা এঁকেছে বা যারা ছাপিয়েছে তাদের সাথে জামাতে আহমদিয়া যোগাযোগ করেছে, তারা ক্ষমা চেয়েছে। মহাশয়, এখানে একটা জিনিস, এই যে মুসলমান নামধারী যারাই এখন বর্তমানে জিহাদ নিয়ে হইচই করছে, তাদের যে ধরনের কার্যক্রম বা তাদের যে ধরনের ভাঙচুর, হরতাল, মিছিল, জ্বালাও পোড়াও, দূতাবাস বন্ধ করো এবং জিহাদের নাম নিয়ে নিজেদেরই কিছু লোককে হত্যা করা, কিছু অসুস্থ মানুষকে হাসপাতালে যেতে বাধা দেয়া, তো এগুলোকে আপনি কিভাবে সামঞ্জস্য করবেন? এটা একেবারেই বোঝা যায় না যে ব্যাপারটা কি হচ্ছে। এটা তো হুজুর ওনার খুতবাতেই বলেছেন যে জিহাদের নামে ওনারা যা করছেন সেটি জিহাদ না, বরং ইসলামের পবিত্র নামকে আবার পৃথিবীতে মানে আক্রমণের লক্ষ্যে পরিণত করা। আর শত্রু এগুলো দেখে হাসে যে এই বুঝি তোমাদের শান্তিপূর্ণ ইসলাম। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা ছিল না। ভাঙচুর বা গাড়ি জ্বালানো বা দূতাবাস জ্বালানো এটি শিক্ষা নয়, বরং হুজুর জামাতে আহমদিয়ার বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ, পঞ্চম খলিফা, তিনি সেই খুতবায় বলেছেন যে যে সমস্ত নোংরা কথা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলা হচ্ছে, তোমরা তার উত্তর এইভাবে দাও যে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে যা ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জীবনী যা ছিল, তার আদর্শ যা ছিল, সেই আদর্শ তার সামনে তুলে ধরো, সেই আদর্শ পৃথিবীর সামনে উপস্থাপন করো। নিজে মুহাম্মদ রাসূলুল্লাহর নৈতিক গুণে সজ্জিত হও, নিজে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে অনুকরণ করো এবং প্রতিটি ক্ষেত্রে মানবীয় গুণাবলীতে নিজেকে সজ্জিত করো, যেন তোমাকে দেখে পৃথিবীবাসী বলতে পারে যে না তো আমরা যা ভাবছিলাম মুসলমান তা নয়, মুসলমান যে দেখে ভিন্ন ধরনের। এই যে দাবি করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন এই মুসলমান, যখন অন্যের দুঃখ দেখে সে দুঃখিত হয়, অন্যের কষ্ট দেখে তখন সে ব্যথিত হয়, অন্যের জন্য বেদনায় তার হৃদয় ফেটে যায়। প্রতিবেশী হিন্দু হোক বা মুসলমান, তার যখন কোনো অশান্তি থাকে, কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, মুসলমান তার সাহায্যের জন্য ছুটে যায়। তো হুজুর খুতবাতে বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতকে এবং পৃথিবীর মুসলমানদেরকে বলেছেন যে কিছুটা বিবেক খাটাও, কাণ্ডজ্ঞান কিছুটা কাজে লাগাও, আর মুহাম্মদী আদর্শ পৃথিবীর সামনে তুলে ধরো। জ্বালানো আর ভাঙচুর
আর রাস্তা ঘাটে মানুষের ক্ষতি করা, এগুলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছিল না। তার পবিত্র চারিত্রিক গুণাবলীকে অনুসরণ করো, অনুকরণ করো, এইসব দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আর সত্যিকার অর্থে তাই হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আহমদীরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর যে আদর্শ তুলে ধরেছে এবং বলেছে যে এই হলো আসল ইসলাম, যার ফলে তারা বলে যে এটি যদি ইসলাম হয় তাহলে ইসলাম গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা নেই। এই ধরনের মুসলমান এবং ইসলামের সামনে নতি স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই। আর এই কারণে পশ্চিমা বিশ্বে অনেক মানুষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছায়াতলে আশ্রয় নিচ্ছে আহমদিয়া পতাকার অধীনে। জি, ধন্যবাদ মহাশয়। এখানে আপনার এই কথার সাথে আমরা আরেকটা বিষয় অ্যাড করে আমরা অন্যদিকে যেতে পারি। যারাই আহমদিয়া মুসলিম জামাতের যে দৃষ্টিভঙ্গি আপনি বললেন যে কোরআন এবং হাদিসের আলোকেই আমরা আমাদের যে মতাদর্শ এটাকে প্রতিষ্ঠিত করি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা অনুসরণ করি, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেহেতু তাদের মাঝে নেই, তার একটা বিকৃত চরিত্র বা বিকৃত রুচির বা একটা বিকৃত মন মানসিকতা তাদের মাঝে বিরাজ করছে। এখন যারাই ইসলামের সত্যিকার শিক্ষার প্রতি আকৃষ্ট হয় এবং তাদের এগেইনস্টে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তারা তখন তাদের নিজেদেরই মানুষ, তাদেরকে কথা বলতে দ্বিধা করে না যে এই লোক কাদিয়ানী হয়ে গেছে। সম্প্রতি আমরা বলতে পারি যে মানুষের ধারণা কত নোংরা বা মানুষের ধারণা কতটা, মানুষ আসলে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে। লাল মসজিদ নিয়ে পাকিস্তানে গত 2 সপ্তাহ ধরে যে হইচই চলছে, আজকে 10 বা 12 দিন চলছে, এটা একটা সারা বিশ্বে ইসলামের যে ভাবমূর্তি কোনো অবস্থাতেই উজ্জ্বল হচ্ছে না, ক্ষুণ্ণ হচ্ছে। যখনই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানের সরকার কোনো পদক্ষেপ নিয়েছে, এখন বাজারে এই কথাটা চালু হয়েছে, পাকিস্তানিরা বরং বাঙালিরাও বলছে, শিক্ষিত শ্রেণীর মানুষ বলছে পারভেজ মোশাররফ তো কাদিয়ানী, মানে কথাটা চিবিয়ে চিবিয়ে বলছে, কিন্তু তারা এটাই বুঝাতে চায় যে পারভেজ মোশাররফ যে ধরনের কার্যক্রম বা যে ধরনের পদক্ষেপ আমাদের ইমাম সাহেবদের বিরুদ্ধে নিয়েছে তাতে মনে হয় যে তিনি কাদিয়ানী। পাকিস্তানে এটা কিন্তু স্টাইল। পাকিস্তানে যখন কোনো নেতা জনপ্রিয় হয়ে ওঠে তখন তার জনপ্রিয়তাকে যদি আপনি কমাতে চান তাহলে তাকে কাদিয়ানী হিসাবে মানে তার নামে একটা খবর ছাপিয়ে দেন পত্রিকায়, যার ফলে প্রত্যেক নেতা, অধিকাংশ নেতা মোশাররফের পূর্বে যারা অতিবাহিত হয়েছে, তারা যখনই তাদেরকে কেউ কাদিয়ানী বলেছে, তারা এই অপবাদ থেকে মুক্ত হওয়ার জন্য কি করেছে জানেন? সে অন্যায়ভাবে আহমদীদের উপর অত্যাচার আরম্ভ করেছে, শুধু এটি প্রমাণ করার জন্য যে আমি কাদিয়ানী না। তো যার ফলে আমি আপনাকে বললাম যে পাকিস্তান এটা এখন স্টাইল, এটি দিবালোকের মতো সত্য বিষয় যে কাউকে, কোনো লিডারকে যখন কেউ কাদিয়ানী বলেছে, সে নিজে সেই পৃষ্ঠা বা সেই পেজকে পরিষ্কার করার জন্য আহমদীদের উপর অত্যাচার আরম্ভ করেছে, এটি প্রমাণের জন্য যে আমি কাদিয়ানী নই বা আহমদী নই। ধন্যবাদ। সুদর্শকবৃন্দ, আমরা এখন দ্বিতীয় পর্যায়ের দিকে আসি। ভূমিকা আমরা মোটামুটি বুঝে ফেললাম যে কি অবস্থা বর্তমানে বিরাজ করছে। মহাশয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন যে তিনি অনেকটা সহ্য করেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, তারপর তিনি তরবারি যুদ্ধ করেছেন, বাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তারপরে তিনি তরবারি হাতে নিতে বাধ্য হয়েছেন। তো এই ব্যাপারে যদি আপনি একটু কোরআন শরীফের আলোকে আমাদেরকে কিছু বলতেন। আমরা আসল বিষয়ে প্রবেশ করব। আমরা প্রথমে ভূমিকা রাখছি বা ভূমিকা দর্শকদের সামনে বর্ণনা করছি। আমাদের এতক্ষণের যে আলোচনা, সেই আলোচনা থেকে কেউ যেন এই ধারণা না নেয় যে মুসলমানদের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় জামাতে আহমদিয়া শুধু কলমের কথা বলে না, জামাতে আহমদিয়া শুধু কলমের জেহাদের কথাই বলে না, বরং জামাতে আহমদিয়া ইসলামী এবং মুসলিম স্বার্থের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন সবকিছু করছে। যখনই কোনো ক্ষেত্রে জামাতে আহমদিয়ার নেতৃত্ব দেখছে যে মুসলমানরা এখানে ভুল করছে, জামাতে আহমদিয়ার নেতা সেখানে সত্যিকারের জেহাদ করেছেন। 1991 সনে উপসাগরীয় যুদ্ধের প্রাককালে জামাতে আহমদিয়ার চতুর্থ খলিফা হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ যে জেহাদ করেছেন, যে অসাধারণ জেহাদ করেছেন, সেই ধরনের জেহাদের ধারে কাছেও পৃথিবীর অন্য কোনো নেতা পৌঁছতে পারেন। অনবরত 18টা তিনি জুমার খুতবা দিয়েছেন এবং সেই খুতবায় সারা বিশ্বের মুসলমান নেতৃত্বকে তিনি পরামর্শ দিয়েছেন যে যেই পরিস্থিতির মুখে তোমরা এখন
ঝাঁপিয়ে পড়তে যাচ্ছ, যেই আগুনের ভিতর তোমরা লাফ দিয়ে পড়তে যাচ্ছ, তা থেকে বাধ্যতা তোমাদের মুক্তির কোনো উপায় নেই। আমার পরামর্শ গ্রহণ করো, তোমরা আজকের বিশ্বের তথাকথিত যে জাতিসংঘ আছে সেই জাতিসংঘ থেকে বেরিয়ে আসো। তোমরা মুসলমান দেশগুলোর নিজেরা একটা মুসলমানদের একটা জাতিসংঘ গড়ে তোলো, মুসলমানদের স্বার্থকে, মুসলমানদের ইন্টারেস্টকে হেফাজতের জন্য, এবং সম্মিলিত একটা ফ্রন্ট গড়ে তোলো এই মুসলিম শক্তির বিরুদ্ধে। আর সেই ফ্রন্টের উদ্দেশ্য তরবারি বা তলোয়ার হাতে নেয় না বা অস্ত্র হাতে নেয় না, সেই ফ্রন্টের উদ্দেশ্য তোমাদের ভিতর নিজেদের ভিতর ঐক্য প্রতিষ্ঠিত করো। তোমাদের ভিতর ভৌগোলিক মতপার্থক্য থাকতে পারে, আঞ্চলিক বিবাদ থাকতে পারে, সেইগুলোকে আপাতত ভুলে গিয়ে মুসলিম স্বার্থে তোমরা ঐক্যবদ্ধ হও। 18টা খুতবা দিয়েছেন একের পর এক, এবং সেই খুতবায় তিনি ইংরেজরা কি জুলুম এবং অত্যাচার করেছে উপসাগরে বা গালফ অঞ্চলে, সৌদি আরবে, এই সমস্ত এলাকায়, মধ্যপ্রাচ্যে সব তিনি তুলে ধরেছেন এবং মুসলমানদেরকে বুঝিয়েছেন যে এখানে তোমরা অতীতে এই ভুল করেছো, এই মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এইটি আর করো না, না হয় তোমাদের অস্তিত্ব বিপন্ন হবে। ইরাকি নেতৃবৃন্দকে তিনি পরামর্শ দিয়েছেন যে এটি করো। তিনি ক্যাসেট পাঠিয়েছেন বোঝানোর জন্য, কিন্তু কে কার কথা শুনে, যার ফলে খেসারত দিতে হয়েছে, মূল্য দিতে হয়েছে। তো এমন নয় যে জামাতে আহমদিয়া মুসলমানদের সমস্যা এবং তাদের বিপদকে দেখে সেইটিকে অবজ্ঞা করছে বা ইনডিফারেন্ট কোনো আচরণ করছে, না। জামাতে আহমদিয়া সে তাতে পুরোপুরি জড়িত এবং মুসলমান ভাইদের দুঃখে পুরোপুরি ব্যথিত। রাতে কেঁদে কেঁদে মুসলমানদের জন্য যদি কেউ দোয়া করে থাকে, আহমদিয়া মুসলিম জামাতের নেতা, এবং পুরো জামাতকে তিনি এই কাজে নিয়োজিত করেন। খলিফা বারবার বলেন যে মুসলমান ভাইদের জন্য দোয়া করো। আর হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, যিনি ইমাম মাহদী আলাইহিস সালাম, যাকে এরা গালি দিতে দ্বিধা করে না, সেই নেতা তার নিজের হৃদয়ের গভীর কান্না তার কাব্যে, তার কবিতায় বর্ণনা করে গেছেন যে হে হে আমার হৃদয়, আমার পংক্তিটা মনে পড়ছে, এ দিল তু নিজ খাতির ইনা নিগাদার কাখের কুনন দাওয়ায় হুব্বে পেগম্বরম, যে হে আমার হৃদয়, তোমাকে এই কথা বললে চলবে না যে এই মুসলমানদের অবস্থা যাই হোক না কেন, তারা অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তো মান্যকারী। যেভাবে মানুক, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার দাবি করে, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হওয়ার দাবি করে, তাই তাদের জন্য দোয়া করা উচিত। হযরত মসিহ মাউদ ইসলাম দিন রাত মুসলমানদের জন্য দোয়া করছেন, তাদের স্বার্থে হেফাজতের জন্য দোয়া করেছেন। জামাতের প্রতিটি নেতা তাই করছেন, পুরো জামাতকে এই কাজে নিয়োজিত রেখেছেন। তাই আমি ভাবলাম যে এই বিষয়টাও স্পষ্ট হওয়া দরকার। জি, আমি প্রশ্ন আসলে আপনি এটা স্পষ্ট করেছেন। আমরা তো এই বিষয়ে ঘুরে ফিরে আলোচনা আসবই, জামাতে আহমদী কিভাবে বর্তমানে যে যুদ্ধ হচ্ছে বা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত আক্রমণ হচ্ছে সেগুলোকে কিভাবে প্রতিহত করছে, সেক্ষেত্রে জামাতের ভূমিকা কি, জামাত কিভাবে এতে অংশ নিচ্ছে, এটা তো আমরা আলোচনায় আসবো। কিন্তু আমি মহাশয় বলছিলাম যে যুগ মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের লেখনীতে তিনি লেখনীর মাধ্যমে যুদ্ধ করে গেছেন। তিনি 88টা বই লিখেছেন এই যুগে, এই যুগ প্রকাশনার যুগ, কলমের যুগ। তো তিনি তার লেখনীর মাধ্যমে যুদ্ধ করেছেন। এখনো প্রতিনিয়ত জামাত হাজার হাজার লিফলেট, লিটারেচার, বই পুস্তকের মাধ্যমে করছে। তো সেই যুগে যে তরবারির প্রয়োজন, তরবারি যুদ্ধের প্রয়োজন কি ছিল এ ব্যাপারে মুসলিম আসলাম প্রয়োজন কি দেখা দিয়েছে, কি দেখা দিয়েছে, মুসলিম আসলাম কি বলেছেন এই ব্যাপারে? হ্যাঁ, এটি স্পষ্ট। আমরা এই বিষয়ে তো আসবই। হযরত মসিহ মাউদ ইসলাম তার বিশাল যে লেখনী, তাতে এই বিষয়টাকে তিনি কি বলে ছেড়ে দেননি, তিনি বিষয়টা উঠিয়েছেন এবং আলোচনা করেছেন বিস্তারিত। আমার মনে হয় তার লেখনী থেকে আমাদেরকে উপস্থাপন করতে হবে, এছাড়া আলোচনা সম্পূর্ণ হবে না। আলোচনা মানে খালি থেকে যাবে যদি তার লেখা থেকে এটি উপস্থাপন না করা হয়। তো আমি সর্বপ্রথম, আপনি বাংলাটা অনুবাদ আছে আমাদের কাছে, অনুবাদ হাতে রাখেন, আর আমি কিছুটা তার উদ্ধৃতির কয়েকটা লাইন পড়বো, আর আপনি সাথে অনুবাদটা পড়ে শোনান দর্শকদের উদ্দেশ্যে। আপনি কোন বই থেকে নিচ্ছেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই গভর্নমেন্ট, ইংরেজি আর জিহাদ, এই বইয়ের 1 থেকে 4 পৃষ্ঠার থেকে একটা উদ্ধৃতি আমি পড়তে যাচ্ছি। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম বলেন, और चूंकि मुसलमान इस्लाम के इब्तदाई ज़माने में थोड़े थे,
মানে মুসলমানদেরকে কেন যুদ্ধ করতে হলো, জি তরবারি কেন হাতে নিতে হলো? हुजूर बोलते हैं चूँकि मुसलमान इस्लाम के इब्तदाई ज़माने में थोड़े थे, इसलिए उनके मुखालिफों ने बबाइस उस तकब्बुर के জি जो फितरतन ऐसे फ़िरक़ों के दिल और दिमाग में जागज़ीन होता है, जो अपने तय दौलत में, माल में, कसरत जमात में, इज़्ज़त में, मर्तबे में दूसरे फ़िरक़े से बरतर ख्याल करते हैं, उस वक्त के मुसलमानों यानी सहाबा से सख्त दुश्मनी का बर्ताव किया और वो नहीं चाहते थे कि ये आसमानी पौधा ज़मीन पर कायम हो। জি हाँ, ये अंशेर অনুবাদ আপনি পড়েন। জি এখানে হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন, আর যেহেতু মুসলমানরা ইসলামের সূচনাকালে প্রারম্ভিককালে স্বল্প সংখ্যক ছিল, সেজন্য তাদের বিরুদ্ধবাদীরা ওই অহমিকার কারণে, যা স্বভাবত ওইরূপ ফিরকা বা সম্প্রদায়ভুক্ত লোকের মন মস্তিষ্কে বিরাজিত থাকে, যারা নিজেদেরকে ধন সম্পদে, জনবলে, সম্মান, মর্যাদায় ও প্রভাব প্রতিপত্তিতে অপর সম্প্রদায় অপেক্ষা শ্রেষ্ঠতর জ্ঞান করে, তারা ওই সময়কার মুসলমান অর্থাৎ সাহাবীদের প্রতি চরম শত্রুতাপূর্ণ ব্যবহার করে। তারা আদৌ চায়নি যে এই স্বর্গীয় চারাগাছটি ধরাপৃষ্ঠে প্রতিষ্ঠা লাভ করুক। অর্থাৎ মুসলমানদের উপর শত্রুর যে আক্রমণ, এটি অহংকারের কারণে মূলত আরম্ভ হয়। জি এটা ছোট জামাত দাবি করবে, কেন কেন উন্নতি করবে জি আমাদের সামনে, জি অহংকার। জি এরপর হযরত মসিহ ইসলাম বলছেন যে बल्कि वो इन रास्तबाजों के हलाक करने के लिए अपने नाखनों तक जोर लगा रहे थे और कोई दकीका आज़ार रसानी का उठा नहीं रखा था, और उनको खौफ ये था कि ऐसा ना हो कि इस मज़हब के पैर जम जाएं और फिर उसकी तरक्की हमारे मज़हब और कौम की बर्बादी का मौजब हो जाए। इसी खौफ से जो उनके दिलों में एक रौबनाक सूरत में बैठ गया था, नहायत जाबिराना और जालिमाना कार्रवाइयाँ उनसे ज़ुहूर में आए। এই যে অংশ আপনি মহাশয় পড়লেন, এর অনুবাদ হচ্ছে, বরং তারা অর্থাৎ বিরুদ্ধবাদীরা ওই শতপরায়ণ ও নিষ্ঠাবানদেরকে নিপাত করার জন্যে সর্বাত্মক জোর লাগাতে থাকে এবং নির্যাতন ও উৎপীড়নে কোনো রকম ত্রুটি করে না। বস্তুত তাদের ভীতি ছিল পাছে এই ধর্ম প্রতিষ্ঠা লাভ করে এবং এর উন্নতি তাদের ধর্ম এবং জাতির ধ্বংসের কারণ হয়ে যায়। তারা চায় এমনটি যেন না ঘটে। অতএব এ আশঙ্কাতেই, যা তাদের অন্তরে এক ভয়াবহ ও বিভীষিকাময় ভয়ের রূপ নেয়, ফলে স্বৈরাচার ও জুলুম নির্যাতনপূর্ণ কার্যকলাপ তাদের দ্বারা সংঘটিত হয়। এরপর হযরত মসিহ ইসলাম বলছেন যে और उन्होंने दर्दनाक तरीक़ों से अक्सर मुसलमानों को हलाक किया और एक ज़माना दराज तक जो 13 बरस की मुद्दत थी, उनकी तरफ से यही कार्रवाई रही और नहायत बेरहमी की तर्ज से खुदा के वफादार बंदे और नौ इंसान के फ़ख्र उन शरीर दरिंदों की तलवारों से टुकड़े टुकड़े किए गए और यतीम बच्चे और आजिज़ और मिस्कीन औरतें कूचों और गलियों में ज़बह किए गए। इस पर भी खुदा ताला की तरफ से कतई तौर पर यह ताकीद थी कि शर का हरगिज़ मुकाबला ना करो। এখানে খুব আবেগপূর্ণ কথা এখানে আসবে। হযরত মসিহ বলেছেন, তারা বহু রকম বেদনাদায়ক পন্থায় অধিকাংশ মুসলমানকে নিপাত করে, ধ্বংস করে। এক দীর্ঘকাল ব্যাপী, যা 13টি বছর কাল স্থায়ী ছিল, তাদের পক্ষ থেকে এই সব কার্যকলাপ সংঘটিত হতে থাকে। চরম নৃশংসভাবে খোদার বিশ্বস্ত এবং মানব জাতির গৌরব তুল্য বান্দাদেরকে এই সব দুষ্কৃতকারী নরপশুদের তরবারি খণ্ড বিখণ্ড করতে থাকে। এতিম শিশুদের এবং অসহায় নারীদেরকে অলি গলি ও রাস্তাঘাটে জবাই করা হয়। তা সত্ত্বেও খোদা তাআলার পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় তাদের প্রতি এই তাগিদ ছিল যে দুষ্কৃতি ও জুলুম নির্যাতনের কখনো মোকাবিলা করো না। चुनांचे इन बरगजीदा रास्तबाजों ने ऐसा ही किया, अर्थात तारा कोनो मुकाबला करेनी। जी इनके खूनों से कूचे सुर्ख हो गए और उन्होंने दम न मारा
वो कुर्बानियों की तरह ज़बह किए गए, पर उन्होंने आह न की। खुदा के पाक और मुक़द्दस रसूल को, जिस पर ज़मीन और आसमान से बेशुमार सलाम है, बारहा पत्थर मार मार कर खून से आलूदा किया गया, मगर इस सिद्क़ और इस्तिकामत के पहाड़ ने उन तमाम आज़ारों की दिली इंशिराह और मोहब्बत से बर्दाश्त की। এই অংশ যেটা মহাসাব পড়লেন এটার অনুবাদ হযরত মুসলিম আসলাম বলেন, আল্লাহর ওই সকল মনোনীত ও পছন্দনীয় সত্যাশ্রয়ী বান্দারা তদ্রুপই করেন যেভাবে আল্লাহ বলেছেন। তাদের রক্তে রাস্তাঘাট রঞ্জিত হয়ে যায়, তথাপি তারা নড়াচড়া পর্যন্ত করেনি। কোরবানির পশুর ন্যায় তাদেরকে জবাই করা হয়, তথাপি তারা শব্দটুকু উচ্চারণ করেনি। খোদা তাআলার পাক পুত ও পবিত্রতম রসুল, যার উপর স্বর্গ ও মর্ত হতে সহস্র সহস্র সালাম, তাকে বহুবার অসংখ্যবার প্রস্তর আঘাতে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু নিষ্ঠা ও দৃঢ়তার এই পাহাড় তুল্য মহান রসুল ওই যাবতীয় দুঃখ কষ্ট অকুণ্ঠ চিত্তে সাদরে বরণ করেছেন। उन तमाम आज़ारों की दिली इंशिराह और मोहब्बत से बर्दाश्त की और उन साबिराना और आजिज़ाना रविशों से मुखालिफों की शोखी दिन ब दिन बढ़ती गई और उन्होंने इस मुक़द्दस जमात को अपना एक शिकार समझ लिया। तब उस खुदा ने, जो नहीं चाहता कि ज़मीन पर जुल्म और बेरहमी हद से गुज़र जाए, अपने मज़लूम बंदों को याद किया और उसका गज़ब शरीरों पर भड़का और उसने अपने पाक कलाम कुरान शरीफ के ज़रिए से अपने मज़लूम बंदों को इत्तला दी कि जो कुछ तुम्हारे साथ हो रहा है मैं सब कुछ देख रहा हूँ। मैं तुम्हें आज से मुकाबला की इजाज़त देता हूँ और मैं खुदाए कादिर हूँ, ज़ालिमों के बेसज़ा नहीं छोड़ूँगा, ज़ालिमों को बेसज़ा नहीं छोड़ूँगा। ये हुक्म था जिसका दूसरे लफ्ज़ों में जिहाद नाम रखा गया। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলছেন, বস্তুত ধৈর্য, স্থৈর্য ও বিনয়পূর্ণ আচরণ সত্ত্বেও বিরুদ্ধবাদীদের স্বৈরাচার ও অধ্যত্ব দৈনন্দিন বেড়েই যেতে থাকে। তারা এই পবিত্র জামাতটিকে নিজেদের এক সহজ শিকার বলেই মনে করে নেয়। তখন সেই খোদা, যিনি চাননি ভূপৃষ্ঠে জুলুম ও নির্দয়তা সীমা অতিক্রম করে যাক, তিনি তার নির্যাতিত বান্দাদের স্মরণ করলেন এবং তার ক্রোধ, তার গজব দুষ্টদের উপর উত্তেজিত হলো এবং তিনি তার পবিত্র কালাম কোরআন করিমের মাধ্যমে তার নির্যাতিত বান্দাদেরকে অবহিত করলেন যে যা কিছুই তোমাদের সাথে ঘটে চলছে তা সবই আমি প্রত্যক্ষ করছি। আমি তোমাদেরকে আজ থেকে তাদের মোকাবেলা করার, অর্থাৎ সে সকল বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার অনুমতি প্রদান করছি এবং আমি সর্বশক্তিমান খোদা জালিমদেরকে, অত্যাচারীদেরকে বিনা শাস্তিতে ছেড়ে দেব না। ওই আদেশই ছিল যা ভিন্ন শব্দে জিহাদ বলে নামকরণ করা হয়। और इस हुक्म की असल इबारत जो कुरान शरीफ में अब तक मौजूद है ये है, उज़िना लिल्लज़ीना युक़ातलूना बिअन्नहुम ज़ुलिमू व इन्नल्लाहा अला नस्रिहिम लक़दीर अल्लज़ीना उख़रिजू मिन दियारिहिम बिग़ैरि हक़्क़िन। এটি গভর্নমেন্ট ইংরেজি और জিহাদ এই বইয়ের 1 থেকে 4 পৃষ্ঠা থেকে না, যেটা প্রথম দিকে আমি বলেছি। তো এটি ছিল আয়াতটা, তো আমি পড়ে দিয়েছি আর অনুবাদের এই আয়াতের আমরা অনুবাদ করব। কতক্ষণ সময় আমাদের হাতে আছে? আমাদের কাছে আছে কিছু সময়, অনুবাদ এখানে দেয়া আছে, আমরা পড়ে দিতে পারি। ওই আদেশটির আসল বর্ণনা কোরআন কারীমে আজও বিদ্যমান আছে। যেভাবে মাওলানা সাহেব আয়াতটি পড়লেন, আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে আত্মরক্ষার্থে যুদ্ধ করার অনুমতি দেয়া হলো, কারণ তাদের উপর জুলুম করা হচ্ছে এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বহিষ্কার করা হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের প্রতিপালক। গভর্নমেন্ট ইংরেজি और জিহাদ এই বইয়ের 101 থেকে 4 পৃষ্ঠায়
থেকে হযরত মসিহ ইসলামের এই উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। মহাশয়, অন্য কোনো দিকে যাবেন কিনা, নাকি এই যে মসিহ ইসলামের উদ্ধৃতি আছে এটা নিয়েই আপনি আলোচনা করবেন? এই উদ্ধৃতি সম্পর্কে আমরা কিছু বলতে চাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে জিহাদের, যেটিকে কেতাল বলা হয়, তরবারির যুদ্ধ যাকে বলা হয়, সেটি কোন পরিস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কেন তাকে একান্ত অনিচ্ছা সত্ত্বেও এটি করতে হয়েছে তা ব্যাখ্যা করেছেন। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা যেখানে নির্দেশ, অনুমতি দিয়েছেন, এই জিহাদের নির্দেশ তো নাই তরবারি হাতে নেয়ার, অনুমতি দিয়েছেন আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয়ার, সেখানে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটা নিয়ে কিছু আলোচনা দরকার, তাই আমি এই নিয়ে কথা বলছি যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে তাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিচ্ছেন বা অনুমতি দেয়া হচ্ছে ইউকাতালুনা, কেননা তাদের সাথে যুদ্ধ আরম্ভ করা হয়েছে। প্রথমে ইউকাতালুন, তাদের সাথে যুদ্ধ করা হয়, বিআন্নাহুম যুলিমু, এবং তাদের উপর অত্যাচার হয়ে আসছে অনেক দিন থেকে অত্যাচারের জাতাকলে মুসলমানরা পৃষ্ঠ হয়ে আসছেন। যেভাবে হযরত মুসলিম ইসলাম বর্ণনা করেছেন, তাদের পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবাইকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। অহংকার এবং অধ্যত্ববশত শত্রু মনে করেছে আমরা বড় শক্তিশালী। আল্লাহর পবিত্র দৃষ্টির সামনে অনেক দিন জুলম এবং অত্যাচার হয়, তখন খোদা তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন যে এটি আর হতে দেয়া যায় না, এখন তোমাদেরকে তলোয়ার হাতে নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা এই দুর্বল শ্রেণীকে সাহায্য করার পুরো শক্তি রাখেন, কুদরত রাখেন। আর আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি যদি জিহাদের অনুমতি দেন, যাদেরকে অনুমতি দেন, তিনি তাদেরকে সাহায্য করার পুরো কুদরত এবং শক্তি রাখেন। আজকে যেই জেহাদ বলা হচ্ছে জামাতে আহমদিয়া, ওই জেহাদে বিশ্বাসী না। তথাকথিত যে জেহাদ হচ্ছে ইসলামের নামে, মানে আত্মঘাতী বোমা হামলা বা কারো ঘর জ্বালিয়ে দেয়া বা রাস্তাঘাটে ছুরি মেরে ফেলা, এইগুলো, এই জেহাদের সমর্থন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকতো, তাহলে এই জেহাদিরা জয়যুক্ত হতো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, তো যাদেরকে তিনি, যে সমস্ত নির্যাতিতরা খোদা তাআলার অনুমোদন সাপেক্ষে জেহাদ করে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। কিন্তু আমরা কি দেখছি, এই জেহাদেরা তো প্রতি পদে পদে মার খাচ্ছে, তাদেরকে পালিয়ে জেহাদ করতে হচ্ছে, তাদেরকে আত্মগোপন করে থাকতে হয়, লুকিয়ে থাকতে হয়। এটি আবার কেমন জেহাদ? তাই বোঝা যাচ্ছে যে এই জেহাদের পেছনে খোদা তাআলার সত্যায়ন নাই, খোদা তাআলার অনুমোদন নাই, খোদা তাআলার সাহায্য নাই, সমর্থন নেই। নতুবা ইসলামের প্রথম যুগে আমরা দেখি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর যে জেহাদ, তরবারির জেহাদ, গুটি কতক মুসলমান নিয়ে হাজার হাজার শত্রুকে পরাজিত করেছেন। সামান্য অস্ত্র নিয়ে, অত্যাধুনিক অস্ত্রে যারা সজ্জিত ছিল তাদেরকে পরাস্ত করেছেন। ৩১৩,০০০কে মেরে লাশ করে ফেলেছে, কেননা খোদার এজেন্ট সাথে ছিল, খোদার অনুমোদন সাথে ছিল। হযরত ওমরের যুগে কয়েক শত মুসলমান ১.৫ লক্ষের উপর কাফের সৈন্যকে পরাজিত করেছে ইরানের ফ্রন্টে, পারস্য সম্রাটের যোদ্ধাদের বিরুদ্ধে। রোমানদেরকে গুটি কতক মুসলমান মেরে ভাগিয়েছে। আল্লাহ বলছেন যে আল্লাহ যদি অনুমতি দেন জেহাদের, তিনি আলা নাসরিহিম লাকাদির, সেই যারা অনুমতি প্রাপ্ত তাদের সাহায্যের ব্যাপারে তার পুরো শক্তি আছে, এবং তিনি তা করে দেখিয়েছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর যুগে, প্রতিটি ক্ষেত্রে, খোলাফায়ে রাশেদার যুগেও। কিন্তু আজকে পুরো ভিন্ন চিত্র। তা আমি ভাবলাম যে এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। জি মহাশয়, জাযাকাল্লাহ। কোন প্রেক্ষাপটে, কি কারণে আল্লাহ তাআলা জিহাদের তরবারি ধারণ করার অনুমতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেটি আমরা কোরআন শরীফের আলোকে আজকে এখন শুনতে পেলাম। কোরআন শরীফ আল্লাহ তাআলার কালাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনের কথামালা অপরিবর্তিত থাকবে, এই আদেশ, এই শিক্ষা অলঙ্ঘনীয়। যদি এইরূপ পরিস্থিতি এখনও আসে,
যুগ ইমাম যদি মনে করেন যে এখন এই পরিস্থিতি আসছে, তাহলে আমাদেরকে যুদ্ধ করতে হবে, তাহলে যুগ ইমামের নেতৃত্বে তরবারি ধারণ করে যুদ্ধ করার অনুমতি হয়তো সম্ভব, কিন্তু এখন এই যুদ্ধ করার অনুমতি কে দিবে? এখন এই কার নেতৃত্বে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার ডাকে আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের কাছে যা ছিল। আপনি যেভাবে বললেন 313 জন হাজারের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে, আমরা জানি 313 জন, তার মধ্যে শিশু ছিল, বালক ছিল, বৃদ্ধ ছিল, যাদের কাছে যুদ্ধাস্ত্র ছিল না, যাদের কাছে তরবারি ছিল না, বাহন ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না, এমন একটা জায়গায় আশ্রয় নিয়েছিল যে জায়গাটা আদৌ যুদ্ধের জন্য অনুকূল ছিল না। এইরূপ একটা পরিস্থিতিতে একান্ত দুর্বল, হীন আর অসহায়দেরকে আল্লাহ তাআলা ওই যে বলেছেন আমি শক্তিশালী, সাহায্য করতে আমি ক্ষমতাবান, আল্লাহ সাহায্য করেছেন। আজকে যদি মুসলমানদের তথাকথিত জিহাদের পক্ষে আল্লাহ তাআলার সমর্থন থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জয়যুক্ত করে দেখাতেন। আজকে আহমদীয়া মুসলিম জামাতের বিরুদ্ধে যে জিহাদ করা হচ্ছে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা কলেমা পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী। হ্যাঁ, কিছুটা ভিন্নতা আছে, একটা শাখায় গিয়ে তাদের সাথে আমাদের মতবিরোধ আছে, কিন্তু আমাদের মৌলিক সব বিষয় এক। তা সত্ত্বেও তারা আমাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিচ্ছে, জিহাদের ডাক দিচ্ছে, আর মার খাচ্ছে। না আমরা কোথাও তরবারি ধারণ করছি, না আমরা কোথাও জিহাদ করছি। আপনি যেভাবে বললেন, আমি বাংলাদেশের কথা আমরা বলতে পারি। গত কয়েকদিন যাবৎ বারবার আমার মনে পড়ছে আমাদের একটা কথা, মুফতি নূর হোসেন নুরানি বগুড়াতে স্টেজে দাঁড়িয়ে বলছেন তারেক জি আমাদের বন্ধু, তারেক জি আমাদের বন্ধু, তারেক জিয়ার মাধ্যমে আমরা বগুড়ার রাস্তাঘাট বন্ধ করে দিব। আজকে আমরা কারো বিপদে পড়লে আমরা খুশি নই, কিন্তু এই যে ধৃষ্টতা, আল্লাহ তাআলা এটাকে এমনভাবে ধ্বংস করেছেন, আজকে তারেক জিয়ার নামগন্ধ নেই। আর সেই মৌলভী নূর হোসেন নুরানির বন্ধুত্ব কোথায়? তো এই আল্লাহ তাআলার সমর্থন নাই বলেই আজকে আল্লাহ তাআলা এরূপ করে দেখাচ্ছেন। মহাসব আলোচনা দীর্ঘায়িত হবে, আলোচনা আমরা আগেও দর্শকদের বলেছি যে আলোচনা আমরা চালাতে থাকব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই একটা বিষয়ে আবারও আমি এখানে ঘুরিয়ে আনতে চাই, 2-4 মিনিট আমাদের কাছে আছে। পাকিস্তানের লাল মসজিদের উপর আক্রমণ হয়েছে, সেখানে একদল লোক, মসজিদের নাম সেটা লাল মসজিদ বলে পরিচিত, সেখানের ভিতর থেকে গুলি ছোড়া হচ্ছে, ভিতর থেকে গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এই যে ভিতর থেকে গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে তাদের উপর, তাদের এই পরিস্থিতিটা সারা বিশ্বে মুসলমানদের জন্য কিরূপ পরিস্থিতি বা কিরূপ মুসলমানদের জন্য কি অবস্থার সৃষ্টি করছে বলে আপনি মনে করেন? এটাই তো মানে বিব্রতকর পরিস্থিতি বলতে হবে। এটি মোটেই সুন্দর কোনো পরিস্থিতির বা সুন্দর কোনো অবস্থার চিত্র হতে পারে না, একান্ত দুঃখজনক। ইসলামের নামে যেই মসজিদ খোদা তাআলার ইবাদতের কেন্দ্রস্থল, ইন্নামাল কোরআন শরীফের আয়াত আছে ইন্নাল মাসাজিদ লিল্লাহ, যে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে মসজিদ খোদা তাআলার ঘর, সেই মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে খোদা বানাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। কত স্পষ্ট আল্লাহ তাআলার নির্দেশ যে সেখানে আসবে তোমরা খোদার ইবাদতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, অন্য কোনো কার্যকলাপের জন্য এটাকে ব্যবহার করবে না। কিন্তু কি দেখছি আমরা আজকে? পুরো মসজিদ একটা অস্ত্রের ঘাঁটি, সেখান থেকে একেবারে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলা হচ্ছে। এত অস্ত্র সেখানে একত্রিত হয়েছে এবং সেনাবাহিনীর বেশ কয়েকদিন সময় লেগে গেছে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে, এবং বহু প্রাণ অযথা অনর্থক নষ্ট হয়েছে। তো আর এটি যে দুঃখজনক পরিস্থিতির সবচেয়ে এর মাধ্যমে অবতারণা হয় তা হলো ইসলামের যে সত্যিকারের ভাবমূর্তি, যে ইসলাম শান্তির প্রতীক, ইসলাম পৃথিবীতে শান্তির কথা বলে, ধর্মটার নামে শান্তি, নিরাপত্তা, সিকিউরিটি, অন্যের জন্য অন্য এই ইসলামের ছায়াতলে এসে শান্তি পাবে। কিন্তু সেখানে আমরা দেখছি যে মুসলমানদেরকে শান্তি দিতে পারছে না। দুর্ভাগ্যবশত তথাকথিত মুসলমানদের কোনো শান্তি নাই এই ইসলাম শব্দের ভিতর বা এই ধর্মের ভিতর, কেননা তারা এটিকে একটা জঙ্গিবাদী ধর্মে রূপান্তরিত করেছে পৃথিবীর সামনে। যে ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে যুদ্ধাংদেহী মন মানসিকতা আর মিলিটেন্সি, নাউজবিল্লাহ। এই কারণেই তো পাশ্চাত্য আজকে সুযোগ পাচ্ছে এই যে পৃথিবীর সবচেয়ে
মহান ধর্ম, সবচেয়ে অনুপম ধর্ম, যে ধর্ম যদি মানুষ সত্যিকার অর্থে অনুসরণ করে সে অল্প সময়ের ভিতর খোদা তাআলা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত এদের এমন আচরণের কারণে, যা সারা পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে, যে ভিতরে বসে তথাকথিত নামাজিরা কি করছে। তো পরিস্থিতি তো স্পষ্ট যে পৃথিবীর সবচেয়ে মহান রসুল, যিনি এই ধর্মের জন্য দিন রাত কোরবানি এবং ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, সেই রসুলকে অন্যায়ভাবে সে রসুলের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু এই ধর্মকে পৃথিবীতে তার আদর্শের এবং চরিত্রের মাধ্যমে, নমুনার মাধ্যমে পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত তারই তথাকথিত কিছু মান্যকারী ভুল অর্থ করে ইসলামের এইভাবে সারা পৃথিবীতে এটিকে বদনাম করছে। জাযাকাল্লাহ। সুদর্শকবৃন্দ, আমরা আমাদের সময়ের শেষ দিকে চলে এসেছি। জিহাদের কিছু প্রাথমিক আলোচনা আমরা করলাম এবং বর্তমানে সমসাময়িক যে আলোড়ন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা মুসলমান ভাইদের কাছে একান্ত বিনয়ের সাথে একটা আবেদন রাখবো যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মান্যকারী, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে বিষয় শিখিয়েছেন, যে বিষয়ের শিক্ষা দিয়েছেন, যার উপর আমল করার নির্দেশ দিয়েছেন, তার উপর যেন আমরা সত্যিকার অর্থে আমল করতে পারি এবং সেই শিক্ষার উপরে আমল করে নিজেরা শান্তিতে থাকতে পারি এবং বিশ্ববাসীর সামনে শান্তির একটা অনুপম দৃষ্টান্ত যেন আমরা উপস্থাপন করতে পারি, যা দেখে নিরাশ্রয় এবং অশান্তিতে লিপ্ত মানুষ যেন শান্তির আশ্রয়ের দিকে, শান্তির নিবাস বা কুঞ্জে যেন ধাবিত হতে পারে। তো মুসলমান ভাইদের কাছে আবেদন, হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, ফাসাদ, জ্বালাও পোড়াও এগুলো বাদ দিয়ে জিহাদের প্রকৃত যে তাৎপর্য তা বুঝুন এবং যুগ ইমাম মসিহ মাউদ আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে শিক্ষাকে পুনরায় আবার আমাদের সামনে সতেজ করেছেন, সেই শিক্ষার উপর আমল করে নিজেদেরকেও এর থেকে রক্ষা করুন এবং পুরো বিশ্বকে এর থেকে রক্ষা করুন। মাওলানা সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বের জন্য আমরা দর্শকদের জানিয়ে দিচ্ছি যে আমরা কোরআনের আলোকে জিহাদের যে মহাশয় বিভিন্ন অর্থ করেছেন, আবিধানিক অর্থ করেছেন এবং বিভিন্ন ধরনের যে জিহাদ রয়েছে সেগুলো আমরা কোরআন শরীফের আলোকে আলোচনা করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কারণে যুদ্ধ করেছিলেন আর কী কারণে বাধ্য হয়েছিলেন তারও ব্যাপক বিষয় আমরা আগামী পর্বে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।